নমস্কার। শেফালি জারিওয়ালার অত্যন্ত দুঃখজনক মৃত্যুর পর থেকে অনেকগুলো একে তো সে বেচারির পরিবার, তার নিকট আত্মীয়, তার হাজব্যান্ড, তারা সবাই নিশ্চয়ই ভেঙে পড়েছেন। কিন্তু আমাদের চারিদিকে যে দুশ্চিন্তার মেঘ আজকে দানা বাঁধছে, তার মধ্যে কিছু কিছু কথা উঠে আসছে যে অল্প বয়সে হার্ট অ্যাটাক বলে। এই অল্প বয়সে হার্ট অ্যাটাকের ব্যাপারটা আগে দু একবার আলোচিত হয়েছে। ইয়েস, ডেফিনেটলি এটা একটা চিন্তার কারণ, ইট ইজ আ কজ অফ ওয়ারি। কিন্তু শেফালি জারিওয়ালার ব্যাপারটাকে আমরা কখনোই অল্প বয়সে হার্ট অ্যাটাকের একটা জেনারেল ট্যাগ আমরা দিতে পারি না। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে এসেছি এবং যে বিষয়টা নিয়ে আমরা ডাক্তাররাও খানিকটা কনফিউজড অবস্থায় আছি, যে দেখুন, আমাদের মধ্যে অনেকেই পিপল হ্যাভ দ্য রাইট, আমরা যেমন আমাদের বিভিন্ন অসুখ বিসুখের জন্যে, হার্টের অসুখ, ব্রেনের অসুখ, ডাইজেস্টিভ অসুখ, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, যে কোনো সমস্যার জন্যে আমাদের উই হ্যাভ দ্য রাইট টু সিক ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টগুলোকে এসেনশিয়াল ট্রিটমেন্ট বা লাইফ সেভিং ট্রিটমেন্ট বলে। যে ট্রিটমেন্টটা আমরা অনেকে করি, বিভিন্ন ওষুধ লাগাই, বিভিন্ন ওষুধ খাই, বিভিন্ন প্রসিডিয়ার্স করি, সেটা হয়তো লাইফ সেভিং না হতে পারে, কিন্তু সেই ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সের জন্যে, আমাদের চেহারাটাকে ঠিকঠাক করতে। তার মধ্যে যে ব্যাপারটা নাও ইজ বিকামিং ক্রুশিয়ালি ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের স্কিন পিগমেন্টেশন, স্কিন স্ট্রাকচারে কিছু কিছু চেঞ্জ হয়। তার ওপরে আমাদের একটা বাতিক তো আছেই। সেই বাতিকটা হলো যে আমরা সবাই আরও ফর্সা হতে চাই। এবং সেখানে একটা ক্রুশিয়াল কোয়েশ্চেন আজকে আসছে যে দুটো জিনিসের ব্যবহার নিয়ে। একটা হলো দ্য ইউজ অফ গ্লুটাথিয়ন, আর একটা হচ্ছে দ্য ইউজ অফ ভিটামিন সি। এখন গ্লুটাথিয়ন ব্যাপারটা সোজাসুজি বলতে গেলে যে কেন অনেকে ব্যবহার করেন, গ্লুটাথিয়নের মেন ইন্ডিকেশন হচ্ছে যে আমাদের একটু ফর্সা হবার জন্যে। কারণ গ্লুটাথিয়ন আমাদের গায়ের রং কার কতটা কালো না ফর্সা, দ্যাট ইজ ডিসাইডেড বাই দ্য প্রেজেন্স অফ আ পিগমেন্ট কল মেলানিন। আমার চামড়ার মধ্যে, এই যে একটা চামড়া যখন আমরা হাতে নিই, আমাদের স্কিনের মধ্যে 10খানা লেয়ার আছে, এবং এই স্কিনের যে সুপারফিশিয়াল লেয়ার, এই সেলগুলোর মধ্যে মেলানিন বলে একটা পিগমেন্ট জমা হয়। এই মেলানিন প্রডিউস করে মেলানোসাইট, এটাও একটা জটিল প্রসেস। তো গ্লুটাথিয়নের রোলটা কি? গ্লুটাথিয়নের রোল হলো যে মেলানিন প্রডিউসিং সেলগুলো যে পিগমেন্টটা প্রডিউস করছে, সেই প্রসেসটাকে সে খানিকটা চেপে দেয়। ইট ডিপ্রেসেস দ্য প্রোডাকশন অফ মেলানিন, এবং আমার চামড়ায় যদি আমি মেলানিন প্রোডাকশনটা বন্ধ করতে পারি, তাহলে আমার হয়তো থিওরিটিক্যালি স্পিকিং আমার গায়ের রঙটা খানিকটা হালকা। যেখানে আপনি সর্ট অফ সায়েন্টিফিক লিটারেচার ফলো করবেন, সেখানে দেখবেন যে ফর্সা হওয়া কথাটা লোকে উল্লেখ করে না, লোকে উল্লেখ করে লাইটেনিং অফ স্কিন কালার। গ্লুটাথিয়ন জিনিসটা কি? গ্লুটাথিয়ন ইজ আ কম্পোজিট, এর মধ্যে গোটা 3 অ্যামাইনো অ্যাসিডস আছে। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? আমরা যদি একটা প্রোটিনকে একেবারে দেখি, একটা প্রোটিনের বেসিক মেটেরিয়াল কি? একটা প্রোটিন ইজ কম্পোজড অফ অ্যামাইনো অ্যাসিডস। তাহলে এই গ্লুটাথিয়ন বাবাজি কি করছে? এই গ্লুটাথিয়ন বাবাজি গিয়ে আমাদের শরীরে অ্যাবজর্বড হয়ে আমাদের চামড়ার লেয়ারের মধ্যে ঢুকে সে মেলানিন প্রোডাকশনটাকে চেপে দিচ্ছে। আমাদের স্কিন কালার হয়তো খানিকটা হালকা হতে পারে, অর্থাৎ সহজ বাংলা ভাষায় একটা ফর্সা হবার চেষ্টা করা। এই জিনিসটাকে অনেকে গুলিয়ে ফেলে। যেমন ধরুন, কিছু অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়, যে ক্রিমের মধ্যে আবার গ্লুটাথিয়নের এক দোসর আছে, সেখানে ভিটামিন সি ব্যবহার করা হয়। ভিটামিন সি এর রোলটা কি? ভিটামিন সি আমাদের মেলানিনের সঙ্গে সম্পর্ক নেই। ভিটামিন সি এই যে চামড়াটা রেস্ট করে আছে তার তলার লেয়ারটার ওপর, যেটাকে কোলাজেন টিস্যু, যেটাকে সাপোর্টিং টিস্যু বলে, সেটাকে আরও আঁটো সাঁটো করে দেয়।
তার মানে কনসেপ্ট হলো যে ভিটামিন সিটা নিলে পরে আমার স্কিনের যে একটা টান টান ভাব সেটা রইল, আর আমি গ্লুটাথিয়ন ব্যবহার করলে আমার পিগমেন্টেশনটা কমে গেল, আমি খানিকটা ফর্সা হলাম। এই যে স্কিন কুঁচকে যায়, স্কিন রিঙ্কলিং হয়, আমাদের শরীরটা যেন মনে হয় সেই আঁটো সাঁটো টান টান ভাবটা একটা নেই, এইটাকে কাউন্টার করার জন্যে যেমন ভিটামিন সি কিছু রোল থাকতে পারে। আপনি শুনেছেন লোকে শরীরে নানান জায়গায় বোটক্স, হ্যাঁ, বটুলিনাস টক্সিন ইনজেক্ট করে। কেন ইনজেক্ট করে? ওটা ইনজেক্ট করলে ওই কলেজেন টিস্যুগুলো ইরিটেটেড হয়, সেটা আরও শক্ত হয়ে যায়, ফাইব্রোজড হয়ে যায়, এবং ফাইব্রোজড হয়ে গেলে স্কিনের মধ্যে একটা কৃত্রিম, একটা আর্টিফিশিয়াল টান টান ভাব হয়। তাহলে গ্লুটাথিয়ন অ্যান্ড ভিটামিন সি মে হ্যাভ আ রোল, যারা স্কিনটাকে খানিকটা ফার্ম করলো, স্কিনটাকে খানিকটা হালকা করলো। তাহলে প্রবলেমটা কোথায় আসছে? প্রবলেমটা হচ্ছে যে গ্লুটাথিয়ন কেউ টপিক্যালি অ্যাপ্লাই করছেন, কেউ হয়তো ট্যাবলেট আকারে খাচ্ছেন। এখন ঝামেলাটা আসছে যখন আমরা তাতেও সন্তুষ্ট না হয়ে আমরা আরও ফাস্টার এফেক্টের জন্যে এগুলোকে ভালো মন্দ না বুঝে যেখানে সেখানে একটা আনসুপারভাইজডভাবে একটা হচপচ কন্ডিশন করে এই ভিটামিন সি গ্লুটাথিয়নকে মিলিয়ে আমরা ইন্ট্রাভিনাস ইনজেকশন দিতে শুরু করছি। একটা ওষুধ খাওয়া এবং একটা ওষুধ ইন্ট্রাভিনাস দেওয়ার মধ্যে তফাৎটা কি? আমি যখন খাচ্ছি আমার খাদ্যনালীতে যাচ্ছে, সেখান থেকে খানিকটা অ্যাবজর্বড হচ্ছে, আর যখন আমি রক্তের মধ্যে দিচ্ছি সেটা অনেক বেশি কনসেন্ট্রেশনে শরীরে গিয়ে পৌঁছচ্ছে, এবং সবচেয়ে বড় কথা একটা হাই ডোজ এফেক্ট হচ্ছে অন অল দ্য ইম্পর্ট্যান্ট অর্গানস অফ দ্য বডি। হঠাৎ করে তার একটা বিগ কনসেন্ট্রেশন হার্টে গিয়ে পৌঁছচ্ছে, ব্রেনে গিয়ে পৌঁছচ্ছে, লিভারে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে বিফোর উই গিভ এনিথিং বাই দ্য ইন্ট্রাভিনাস রুট, আমাদের 100% শিওর হতে হবে যে গ্লুটাথিয়ন টাইপ সাবস্টেন্সেস সেগুলোকে সেফলি ইন্ট্রাভিনাস দেওয়া যায় কি না। আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে জানেন যে কখনো কখনো এক্সেপশনাল সিচুয়েশনসে আমরা হয়তো বাধ্য হই পেশেন্টদের বলতে যে বাড়িতে কিছুদিন আইভি অ্যান্টিবায়োটিক নিতে পারেন, ইট ইজ নট সেফ। তার রিয়াকশন হলো কি না, ইন্ট্রাভিনাস নিতে গেলে আপনাকে একটা ইন্ট্রাভিনাস লাইন করতে হবে, সেটা ঠিকঠাক করা হলো কি না, সেই ইন্ট্রাভিনাস লাইনটাকে আমরা ঠিক করে মেনটেন করতে পারছি কি না। তো আমরা ভীষণ ভীষণ হেজিটেট করি যে কোনো ওষুধকে বাড়িঘর ধরে আউটসাইড অফ আ নার্সিং হোম বা হসপিটাল ডাক্তার নার্সের চোখের দৃষ্টির বাইরে যে কোনো ওষুধকে ইন্ট্রাভিনাস দেওয়াটা মারাত্মক, ইট ইজ আ ডেঞ্জারাস প্রসেস। আর ইন্ট্রাভিনাস ওষুধ থেকে, সেটা অ্যান্টিবায়োটিক হোক, গ্লুটাথিয়ন হোক, এনি আদার মেডিসিন হোক, কারো কারো অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। ইট ইজ কল হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস, অ্যানাফিল্যাক্সিস রিয়াকশনস। শুনছি নাকি এখন আমাদের পাড়ায় পাড়ায় বিউটি পার্লারে কিছু লোকজন রাখা হয়েছে যারা এসে একটা আইভি লাইন করে দিচ্ছেন, আর আমরা একটা ড্রিপ সেট ঝুলিয়ে দিয়ে তাদের একটা হাই ডোজে গ্লুটাথিয়ন, ভিটামিন সি, আরও তার মধ্যে কিছু কিছু জিনিস আছে আমরা দিয়ে দিচ্ছি। ডেঞ্জারাস, কারণ গ্লুটাথিয়নের কিছু সাইড এফেক্ট হতেই পারে। হেপাটোটক্সিসিটি, অ্যাকিউট লিভার ফেলিয়ার হতে পারে, গ্লুটাথিয়ন থেকে নেফ্রোটক্সিসিটি হতে পারে, অ্যাকিউট অ্যালার্জি হতে পারে, অ্যাকিউট অ্যানাফিল্যাক্সিস, অ্যাকিউট অ্যালার্জিক শক হলে সেই হঠাৎ করে আপনাকে একটা ইনসেক্ট বাইটের মতো হাইপার সেন্সিটিভিটি থাকলে মুহূর্তের মধ্যে আপনি ফ্লাশ করে আপনার ব্লাড প্রেশার পড়ে যাবে, সারা গায়ে র্যাশ বেরোবে, ইউ উইল কোল্যাপস অ্যান্ড ডাই ইন আ ম্যাটার অফ মিনিটস। সিমিলারলি এই যে দুটোকে মিলিয়ে একটা ককটেল করে ভিটামিন সিকেও ইন্ট্রাভিনাস দেওয়া হচ্ছে, ইন্ট্রাভিনাস ইউজ অফ ভিটামিন সি ইজ হাইলি কন্ট্রোভার্সিয়াল। ভিটামিন সি আমরা সবাই জানি, সেই ভিটামিন সি এর ইতিহাস সেই নাবিকদের, সেলারদের দেওয়া হতো, কারণ ভিটামিন সি এর অনেক ভালো এফেক্ট আছে।
কিন্তু ভিটামিন সি's এফেক্ট অন স্কিন, হ্যাঁ আছে একটা এফেক্ট, অনেক জার্নাল খুঁজলে পাবেন ইট হ্যাজ অ্যান এফেক্ট। কিন্তু সেটাকে যতক্ষণ আমি হাসপাতাল বা ডাক্তার বা নার্সের নজরের বাইরে দিচ্ছি, তখন আমরা সেটাকে ওরাল হিসেবে দিতে পারি, মেরে কেটে কিছু সারফেস অ্যাপ্লিকেশন হিসেবে দিতে পারি। কিন্তু ধুম করে একগাদা গ্লুটাথিয়ন আর ভিটামিন সিকে ভালো মন্দ না বুঝে আমি বাড়িতে বিউটি পার্লারে কাউকে ডেকে একটা লাইন করে, এটা তো মানে বলতেও খারাপ লাগছে, ইট ইজ অলমোস্ট সাউন্ডিং লাইক ড্রাগ অ্যাডিকশন। যে বেচারা ছেলে মেয়েরা আজকে অসহায়ভাবে দেয়া ড্রাগ অ্যাডিক্টস, যারা মেন লাইন ড্রাগ অ্যাডিকশন করে, হঠাৎ করে কোত্থেকে একটা সিরিঞ্জ নিয়ে সে রাস্তাঘাটে বসে একটা লাইন করে দিল, অ্যান্ড দ্য কমনেস্ট সাইড এফেক্ট হচ্ছে এই ছেলে মেয়েগুলো দে ডাই আউট অফ ইনফেকশন, সেপসিস, অ্যালার্জিক রিয়াকশন। আমাদের প্রত্যেকের, আমাদের বয়স বেশি হোক কম হোক, মাঝবয়সী হোক অল্প বয়সী হন, আপনার ইচ্ছা মতো আপনার জাজমেন্ট মতো ইউ হ্যাভ এভরি রাইট টু সিক কসমেটিক ট্রিটমেন্ট। কিন্তু সেই কসমেটিক ট্রিটমেন্ট যখন একটা খুব ইন্টেন্স লেভেলে চলে যাচ্ছে, প্রশ্ন করতে হবে কেন? সত্যিই কি আজকে এই কসমেটিক স্কিন কেয়ার ড্রাগগুলোকে ইন্ট্রাভিনাস বোলাস হিসেবে দেওয়ার বিন্দুমাত্র কোনো দরকার আছে? আর যদি আপনার কসমেটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট কেউ ডিসাইড করে থাকেন হ্যাঁ দিলেও দেওয়া যায়, দেওয়ার একটা দরকার আছে, ইফ সো, তাহলে দোহাই আপনাদের যে কোনো ইন্ট্রাভিনাস মেডিসিন নেবেন আন্ডার প্রপার সুপারভিশন। একটা নার্সিং হোমে নিতে পারেন, একটা হসপিটালে নিতে পারেন, একটা ডে কেয়ার হিসেবে নিতে পারেন। তাহলে এই যে ঘটনাটা এখন ঘটছে, যে ঘটনাটা এখন আড়ালে আবডালে ঘটছে, যারা আমাদের গভর্নমেন্টের যারা হেলথ রেগুলেট করছেন, এই যে মেডিকেল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, হেলথ কেয়ার ইন্সপেক্টররা যারা আছেন, আপনারা এইটা সম্বন্ধে ওয়াকিবহাল হন। এখন বিউটি পার্লারে গিয়ে লোকজনকে গ্রেপ্তার করা, বকাবকি করা ইজ নট দ্য সলিউশন। সবাই চায় আরও কাজ করতে, সবাই আরও তাদের ব্যবসা বাণিজ্যের সাফল্য চায়, কিন্তু এখন এই যে হুড়হুড় করে যে একটা ধারা হচ্ছে, যে আমরা ডিটেলটা না জেনে, আমরা ভালো মন্দটা না জেনে হুটহাট করে কতগুলো জিনিস বোলাস ডোজে অল্প বয়সী ছেলে মেয়েদের রেখে আমরা একটা ইন্ট্রাভিনাস ইনজেকশন দিচ্ছি। যদি 100 জনের মধ্যে 2 জন থেকে 5 জনেরও একটা সিভিয়ার রিয়াকশন হয়, সেখান থেকে ফিরে আসা যাবে না। আমরা একটু মাথা ঠান্ডা করে একটু সাবধান হই। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।